সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় হিংসার আগুন জ্বলে মুর্শিদাবাদে। দাঙ্গা হওয়ার পর আজ প্রথমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুর্শিদাবাদ সফরকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন যে সব ক্ষতচিহ্ন মেরামত হয়ে যাওয়ার পর উনি যাচ্ছেন, এতে মানুষের মনের ক্ষত সারবে না। সমস্ত যে পোড়া দাগ ক্ষতচিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন। মন্দির বা বাড়িকে রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষতচিহ্ন দাঙ্গার না দেখা যায়, সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায়, সে সব সরিয়ে ফেলা হয়েছে। তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি, যেমন যেটা উনি বলেন, ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পার্টির লোকেরা বলছেন, তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না। ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদে অশান্তি বদলে গিয়েছিল দাঙ্গায়। খুন, সন্ত্রাস, লুট কিছুই বাদ যায়নি। শয় শয় মানুষ ঘরছাড়া হয়েছেন। সেই ঘটনার পর সোমবার প্রথমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফরের আগে সাসপেন্ড করা হলো শামশেরগঞ্জ থানার 2 অফিসারকে। আগেই ক্লোজ করা হয়েছিল শামশেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ এবং তৎকালীন এসআই সাব ইন্সপেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদকে। এবার দুজনকে সাসপেন্ড করা হলো। বলি দেওয়ার আগে সেই বখরা হিসাবে ওসিকে, অফিসারকে সাসপেন্ড বলুন বসিয়ে দেওয়া হচ্ছে। এতদিন আপনি কি করছিলেন বাংলার মুখ্যমন্ত্রী? তাহলে এসডিপিও, এসপি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? একটা ওসির তার কি ক্ষমতা আছে নিজের ইচ্ছায় কিছু করার? আপনার দলের লোকরা জড়িত। আপনি যদি সৎ হন, দৃঢ় হন, আপনার দলের লোকদের গ্রেপ্তার করুন। ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে তাণ্ডব শুরু হয়েছিল মুর্শিদাবাদের একাংশে। শামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুরের মতো এলাকা যখন হিংসার আগুনে পুড়ছে, তখন তাণ্ডব থেকে বাঁচতে দোকানের শাটার নামিয়ে লুকোতে দেখা যায় পুলিশকে। অভিযোগ, জাফরাবাদে দুষ্কৃতীরা বাবা ছেলেকে কুপিয়ে থেতলে খুন করে রাস্তায় ফেলে দিয়ে যাবার 4 ঘন্টা পর পুলিশ আসে। ঘরছাড়া হন বহু মানুষ। তাদের সিংহভাগই প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। দাবি ওঠে এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শামশেরগঞ্জে যান খোদ রাজ্য পুলিশের ডিজি। গত মাসেই মুর্শিদাবাদের 2 পুলিশ জেলা জঙ্গিপুর ও মুর্শিদাবাদের পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি মুর্শিদাবাদ দাঙ্গার 7 দিন পর ক্লোজ করা হয় শামশেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ ও সাব ইন্সপেক্টর মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদকে। বিভাগীয় তদন্তের পর চরম অসঙ্গত আচরণ ও কর্তব্যে গাফিলতির অভিযোগে দুজনকে সাসপেন্ড করা হলো। অর্থাৎ দাঙ্গা মোকাবিলায় পুলিশের গাফিলতির কথাই মেনে নিল রাজ্য সরকার। যে ব্যর্থতা হচ্ছে, সেই ব্যর্থতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা, তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের উস্কানিমূলক বক্তব্য। দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া রিপোর্টেও ছত্রে ছত্রে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন রাজ্যপাল। দিল্লিতে পাঠানো রিপোর্টে তিনি বলেছেন, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পরেও স্থানীয় পুলিশ প্রশাসন হিংসা আটকাতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ষড়যন্ত্র বুঝতে পারা বা ঠিক সময় মতন ব্যবস্থা নেওয়া, সেখানে কিছু গাফিলতি ছিল, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সত্বর ব্যবস্থা নিয়েছেন এবং ঘটনা হওয়ার 48 ঘন্টার মধ্যে অবস্থা স্বাভাবিক করতে সক্ষম হয়েছে তৃণমূল সরকার। সোমবার বহরমপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সুতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই শামশেরগঞ্জ সহ দাঙ্গা বিধ্বস্ত এলাকায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। রাজীব চৌধুরী, মুন্না আগরওয়াল ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।